কল্পনার মায়াজালে জমানো ছিল এক সুপ্ত ইচ্ছা, যাব ভূস্বর্গ কাশ্মীরে একদিন। যাকে নিয়ে হাজার হাজার বছরের এত গল্পকথা, তাকে মন ভরে দেখতে আমরা গিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল চন্দননগর থেকে কাশ্মীর। বলছি 2025-এর ফেব্রুয়ারি মাসের 6 তারিখে করা আমাদের একটা কাশ্মীরের সুন্দর গল্প। ওয়েস্ট বেঙ্গল চন্দননগর থেকে আমাদের যাত্রা শুরু ভায়া কলকাতা এয়ারপোর্ট, পৌঁছাবো শ্রীনগর। ছিল আমাদের 7 রাত 6 দিনের একটা ট্রিপ। ঘুরে দেখব শ্রীনগর ডাল লেক, তার চারপাশ, যাব সেখান থেকে পেহেলগাম, যাব গুলমার্গ, করব গন্ডোলা রাইড, দেখব দ্রাঙ্ক ওয়াটারফল। সবার আগে আমি অনিরুদ্ধ, আপনাদের হোস্ট, আপনাদেরকে জানাই ওয়েলকাম টু ট্রাভেল উইথ অনিরুদ্ধর চ্যানেলে। পুরো সিরিজে থাকবে কাশ্মীরের মন ভরানো সৌন্দর্য, যাত্রাপথের বিভিন্ন খরচ, খাওয়া দাওয়া, কেনাকাটা, মানুষ, ইতিহাস, সংস্কৃতি এবং কিছু পরামর্শ। আশা করি কাশ্মীরের সিরিজটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের মতো সমস্ত রকম নিজেদের থেকে বুকিং করে ঘুরে বেড়ানোর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ঘুরে বেড়ানো বাঙালির রক্তে, তাই সেই রক্তকে উস্কে দিতে নিয়ে এসেছি নতুন একটা এপিসোড, আমাদের কাশ্মীর এপিসোড। আমরা এবারে ভারতবর্ষের স্বর্গরাজ্য এক্সপ্লোর করব। এই প্রথমবার আমরা প্লেনে যাত্রা করব। এতদিন আমাদের মাথার ওপর দিয়ে প্লেনকে উড়ে যেতে দেখেছি, আজকে আমরা তার উপরে রাইড করে আমাদের এক্সপিরিয়েন্স নেব। এবারে আমাদের কাশ্মীর যাওয়ার পার্টনার ইন্ডিগো এয়ারলাইন্স। তাই আজকে আমাদের এই এপিসোডে থাকলো মানকুণ্ডু চন্দননগর থেকে কলকাতা এয়ারপোর্ট এবং কলকাতা এয়ারপোর্ট থেকে শ্রীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাত্রার কিছু অভিজ্ঞতা। ফাইনালি ব্যাগ কমপ্লিট হলো, এবার এগুলোর ওয়েট করার পালা। ওজন করে দেখা যাক কত ওজন হচ্ছে। 10.5 কেজি। এটা কত ওজন হচ্ছে? 12 কেজি 500। গুড মর্নিং এভরিওয়ান। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি এয়ারপোর্টে যাওয়ার জন্য। ফাইনালি উই গেট রেডি, গোয়িং টু এয়ারপোর্ট। আমাদের এবারের গন্তব্য কাশ্মীর। টাটা। চলুন তাহলে সড়কপথ থেকে আকাশপথের গল্পটা শুরু থেকে শুরু করা যাক। আমরা বেরিয়েছিলাম মানকুণ্ডু চন্দননগর থেকে আমাদের পার্সোনাল গাড়ি করে। আমরা উঠে পড়েছি দিল্লি রোডে। এখান থেকে সোজা ডানকুনির ওপর দিয়ে দক্ষিণেশ্বর হয়ে যাব কলকাতা এয়ারপোর্ট। তখন ঘড়িতে বাজে সকাল 11:15। আমাদের ফ্লাইটের টাইম ছিল দুপুর 3টে। আমরা প্রথমবার ফ্লাইটে যাত্রা করব, তাই এক্সাইটমেন্টে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। মাঝে পার করলাম ডানকুনি ক্রসিং, দিলাম নিবেদিতা সেতুর টোল ট্যাক্স, ভরলাম গাড়িতে পেট্রোল। দমদম ফ্লাইওভারটা ক্রস করে লেফট সাইড দিয়ে ঢুকে পড়লাম কলকাতা এয়ারপোর্টের সার্ভিস রোডে। 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম কলকাতা এয়ারপোর্টে। কলকাতা এয়ারপোর্টটি ছিল সুন্দর সাজানো গোছানো। গাড়ি থেকে এয়ারপোর্ট চত্বরে পা রাখতেই দারুণ একটা এক্সাইটমেন্ট কাজ করছিল আমাদের মধ্যে।
এখানে কিছুটা সময় দাঁড়িয়ে আমরা ফটো ভিডিও শ্যুট করে নিলাম। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কলকাতা এয়ারপোর্টে। এয়ারপোর্টের চত্বরটা ঠিক এরকম। আমরা ফার্স্ট টাইম এই এয়ারপোর্টে এসেছি। ডিজি যাত্রা অ্যাপস দিয়ে আমি এন্ট্রি করব এয়ারপোর্টের ভিতরে। এই ডিজি যাত্রা অ্যাপসের সুবিধা হলো এন্ট্রি গেটের লম্বা লাইনের হাত থেকে রেহাই পাওয়া যায়। আছি এখন A3 এন্ট্রি গেটে, আর এখান থেকে আমরা ডিজি যাত্রা অ্যাপসের থ্রু দিয়ে আমরা এখানে ঢুকবো। এই ডিজি যাত্রা অ্যাপস কীভাবে কাজ করে সেটা না হয় অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করে দেবো। এই যে আমরা ডিজি যাত্রা অ্যাপস এন্ট্রি করলাম। এরপর এই অ্যাপসের থ্রু বারকোডটাকে স্ক্যান করতে হবে। এরপর নির্ধারিত স্থানে দাঁড়াতে হবে। চোখে যদি সানগ্লাস থাকে সেটাকে ওপেন করে ফেস স্ক্যান করতে হবে। এয়ারপোর্ট চত্বরে এন্ট্রি করার সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম লম্বা লাইন দিয়ে সাজানো আছে ব্যাগ বয়ে নিয়ে যাওয়ার জন্য ট্রলি। দেখলাম এয়ারপোর্টের নানান দিকে যাওয়ার জন্য ইন্ডিকেশনও। আমাদের সঙ্গে থাকা দুটো ট্রলি ব্যাগকে মানে চেকিং ব্যাগকে ইন্ডিগো এয়ারলাইন্সের লাইনে দাঁড়িয়ে ব্যাগ ড্রপ করলাম। এয়ারপোর্টে এন্ট্রি করে আমরা যেখানটা দাঁড়িয়ে আছি আমাদের বাঁদিকে হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্সের ব্যাগেজ জমা দেওয়ার জায়গা, আর ঠিক এর ডান দিকে হচ্ছে স্পাইস জেডের। লাইনে আপাতত দাঁড়িয়ে আছি, বোর্ডিং পাস হবে এবার। सेल्फ बैग ड्रॉप करने के सेल्फ बैग ड्रॉप। हाँ सेल्फ बैगिंग ड्रॉप। अच्छा नहीं तो काउंटर पे जाके सेल्फ ड्रॉप देखो पैकेट ही आप करा देंगे। ম্যাডামের বলার কারণ হচ্ছে আমরা বাড়ি থেকে প্রিন্ট আউট করে নিয়েছিলাম বোর্ডিং পাস আর ব্যাগ ট্যাগ। এর জন্য আমরা যে সুবিধাটা পেয়েছি বিনা লাইনে দাঁড়িয়ে আমরা সেলফ ব্যাগ ড্রপ করতে পেরেছিলাম। বোর্ডিং পাস নিয়ে নিলে তো ফাইনালি আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে। এবার ওয়েট করার পালা। তো একটু বুঝতে হবে, আমাদের ফ্লাইট আছে 3টে নাগাদ। চলো ওয়েট করি আর কি। আমরা ব্যাগেজ জমা করে বোর্ডিং পাস কালেক্ট করে এগিয়ে চলেছি 14 নম্বর গেটে। বলে রাখি আমাদের বোর্ডিং পাসেই লেখা ছিল আমাদের ফ্লাইট নাম্বার, ফ্লাইটের গেট নাম্বার, ফ্লাইটের সিট নাম্বার। আমরা বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে গেলাম। বলে রাখি ইমিগ্রেশন হলো আমাদের সঙ্গে থাকা যে কেবিন ব্যাগ তার সমস্ত জিনিস বার করে একটা ট্রেতে রেখে সেগুলোকে স্ক্যান করানো এবং নিজেদেরও শরীরের স্ক্যান করে ভিতরে এন্ট্রি করা। সব জিনিস চেকিং হয়ে এলো। এখানে সব চেক হলো, আমার বেল্ট থেকে আরম্ভ করে সব কিছু। ফার্স্ট টাইম প্লেনে যাত্রা করছি, ইমিগ্রেশন করাটা বড্ড চাপের। ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পর আমরা চলে গেলাম আমাদের ফ্লাইটের যে গেট নাম্বার অ্যালোটেড করা ছিল সেই গেটে। বলে রাখি এয়ারপোর্টে এত সব ফর্মালিটি কমপ্লিট করার জন্য ফ্লাইটের নির্ধারিত সময়ের আগে হাতে অন্তত 2 ঘন্টা সময় রাখা ভালো। বিমান যাত্রা করতে গেলে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, যেটা আমরাও করেছি। প্রথমত চেক ইন ব্যাগে বা কেবিন ব্যাগে 100 গ্রামের বেশি কোনো লিকুইড নেওয়া যাবে না। ফটোগ্রাফির কোনো জিনিসপত্র নিয়ে গেলে সেগুলো যদি ব্যাটারির জিনিসপত্র হয় তাহলে সেগুলিকে চেক ইন ব্যাগে নয় কেবিন ব্যাগে রাখতে হবে। ধারালো কোনো জিনিসপত্র নেওয়া যাবে না, এমনকি নেল কাটারও নয়। এয়ারপোর্টে ড্রোন ক্যারির ব্যাপারেও স্পেশাল যত্ন করে নিতে হয়। ড্রোনের ব্যাটারি প্রপেলার রিমুভ করে অনলি ড্রোনটাকে চেকিং বক্সে যত্ন করে রাখতে হবে। যত রকমের ব্যাটারি সামগ্রী সেগুলো কেবিন ব্যাগে নিতে হবে, মানে আপনাকে সঙ্গে নিয়ে ফ্লাইটে উঠতে হবে। এয়ারপোর্টের সমস্ত রকম ফর্মালিটি কমপ্লিট করে আমরা উঠে পড়লাম ওয়াকিং বেল্টের ওপরে। আমরা অনেক ওয়েবসাইট ঘুরে সস্তায় টিকিট কাটার উদ্দেশ্যে কেটেছিলাম অ্যামাজন অ্যাপস থেকে আমাদের শ্রীনগর যাওয়ার টিকিট। আরও একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, ফ্লাইট ছাড়ার 48 ঘন্টা আগে থেকে 60 মিনিট আগে পর্যন্ত ডোমেস্টিক ফ্লাইটের ওয়েব চেকিং করা বাধ্যতামূলক।
আধার কার্ড বা অন্য কোনো আইডেন্টি প্রুফ নিজের কাছে রাখা বাধ্যতামূলক। এখানে স্ক্যান করে নিয়ে যাওয়া আইডেন্টি প্রুফ বা মোবাইলে ফটো তুলে রাখা কোনো আইডেন্টি প্রুফ চলবে না। এরপর আমাদের হাতে অনেকটা সময় ছিল। আমরা বাড়ি থেকে নিয়ে আসা খাবার দাবার খেয়ে আমরা লাঞ্চ কমপ্লিট করলাম। এই ছিল আমাদের 14 নম্বর গেট, যেখান থেকে চেকিং করে আমরা উঠব ফ্লাইটে। লাইনে দাঁড়িয়ে পড়েছি, এত লাইন। जाते जाते एक स्ट्रेंजर के साथ मुलाकात हो गया। बहुत अच्छा बंदा है, श्रीनगर का रहने वाला है। हम वहीं पर जा रहे हैं। দারুণ একটা এক্সাইটমেন্টকে সঙ্গী করে পায়ে পায়ে এগিয়ে চলেছি আমাদের ফ্লাইটের দিকে। এই ভিডিওতে আমার হয়তো ফেসিয়াল এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন আপনারা আমি কতটা আনন্দিত। কারণ এত দিন ইচ্ছে ডানায় ভর করে উড়ছিলাম, এবার আমরা সশরীরে আকাশে উড়ব প্লেনের ডানায় ভর করে। এই ফিলিংসটা না, যারা এখনও ফ্লাইটে চড়েননি বা যারা সদ্যমাত্র প্রথমবার ফ্লাইটে চড়েছেন, আশা করি তারা এই ফিলিংসটা বুঝতে পারবেন। জীবনের প্রথমবার ফ্লাইটে চড়ার এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছি। জানি হয়তো অনেকেই ভাববেন যে এত বাড়াবাড়ি করে বলার কি আছে। বন্ধুরা, সত্যি বলছি, আমি এই ভিডিওতে আমার অনুভূতিগুলো ব্যক্ত করছি মাত্র। আমি জানি এমন প্রচুর মানুষ আছেন যারা এই অনুভূতির মধ্যে দিয়ে গেছেন বা যাদের এই সব কিছু বোঝার মতো অনুভূতি রয়েছে, তারাই একমাত্র রিলেট করতে পারবেন কি হয় এই সময়টা। আর ওই যে বললাম, এই প্রথমবার আমার ফ্লাইট যাত্রা, তাই আমার অনুভূতি একটু বেশি সজাগ, একটু বেশি উদ্গ্রীব। खुशी है कि आपको हमारे देश के साथ जोड़ सके। प्रस्तुत है आपके लिए इंडिया बाय इंडिगो। धन्यवाद। Ladies and gentlemen, boys and girls, welcome aboard flight 6E6961. Srinagar is approximately 2 hours and 55 minutes away. Our aviators today are Captain Kaushik Sinha and First Officer Ashish Karim. Alongside our crew members are Shruti, Sukuma, Muskan and Pooja Dalit, who speaks Hindi and English. From Autoless Safety Service from the heart, we are committed to making your journey hassle-free and comfortable. Your cooperation with crew instructions helps us provide you a pleasant journey. As a travel companions, it is simply wonderful to connect you with India by Indigo. Thank you. कुर्सी की बेटी बांधे रखें। कैबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन मास्क आपकी कुर्सी के ऊपर लगे पैनल से अपने आप नीचे आ जाएंगे। आपातकालीन द्वार, 2 सामने, 2 पीछे और 4 विंग्स की आपातकालीन स्थिति में अगर विमान को पानी पर उतरना पड़े तो सीट के नीचे रखी रक्षा जैकेट को पाउच से निकालें और इस तरह सर के ऊपर से पहनें। अब स्ट्रैप को सामने से बटन में डालें और एडजस्ट करें। रक्षा जैकेट को खुलाने के लिए लाल टैब या टैब को ऐसे खींचें और अधिक खुलाने के लिए इन लाल नलियों का সমস্ত রকম সেফটি প্রোটোকল শোনার পরে আমাদের ফ্লাইট রানওয়ে পর্যন্ত খুব স্লোলি এলো। তারপর যাই জেট ইঞ্জিনটা চালু হলো, একটা অসহ্যকর আওয়াজ কানে আসতে লাগলো, আর সেই সঙ্গে আমার হার্টবিটটাও বাড়তে লাগলো। তারপর আরও জোরে আমাদের প্লেনটা ছুটে চলেছে। কিছুক্ষণ পরই আমার অনুভূতির বদল, সবটাই কেমন যেন স্লো হয়ে গেল। তখনই আমি বুঝতে পারলাম যে প্লেনের ডানার ভরসায় উড়তে শুরু করেছি। উড়তে উড়তে মেঘের সাম্রাজ্যে এসে পৌঁছাতে এতটুকু সময় লাগলো না আমাদের প্লেনের। আমাদের ফ্লাইট নাম্বার 6E6961 টেক অফ করে গেছে। এখন অ্যাপ্রক্স 2 ঘন্টা 50 মিনিটের অপেক্ষা, পৌঁছাবো শ্রীনগর এয়ারপোর্ট। এইটা ছিল আমাদের ননস্টপ ফ্লাইট। এখন আমরা আমাদের ফ্লাইটের উইন্ডো দিয়ে মেঘের ওপরের এই সুন্দর দৃশ্য অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে এগিয়ে চলেছি শ্রীনগরের দিকে। আমাদের ইন্ডিগো ফ্লাইটের গতিবেগ কখনো 1000, কখনো 800। এই দৃশ্য, এই স্মৃতি ক্যামেরাবন্দি করলাম লাইফ টাইমের জন্য। আমাদের ফ্লাইট শ্রীনগর ল্যান্ড হওয়ার আধ ঘন্টা আগে আমাদের ফ্লাইটের ক্যাপ্টেন ইংরেজিতে যে কথাটা বলল সেটা বাংলায় মানে দাঁড়ায়, এবার আপনারা আপনাদের মনকে নিয়ন্ত্রণে রাখুন, কারণ আপনাদের সামনে এক সুন্দর দৃশ্য হাজির হতে চলেছে। হ্যাঁ, এটাই ছিল শ্রীনগরের মেঘের আড়াল থেকে দেখা দূরের বরফে ঢাকা পাহাড়ের চূড়াগুলো।
অবশেষে আমরা কলকাতা থেকে 2 ঘন্টা 50 মিনিট পরে ল্যান্ড করলাম শ্রীনগর এয়ারপোর্টে। আমাদের ফ্লাইটের উইন্ডো থেকে অসাধারণ দৃশ্যর সাক্ষী থাকলাম। ফাইনালি আমরা ফ্লাইট থেকে নেমে পড়লাম শ্রীনগর। আমাদের জীবনের প্রথম বিমান যাত্রার ইন্ডিগো এয়ারলাইন্সকে এখানেই টাটা জানিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের ব্যাগেজ কালেকশন করার জন্য নির্ধারিত ব্যাগেজ বেল্টে। এয়ারপোর্টের সিঁড়ি দিয়ে নামতে নামতে জ্বলে ওঠা লেখাগুলো যেন আমাদেরকে স্বাগত জানাচ্ছে পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরে আসার জন্য। শ্রীনগর এয়ারপোর্টে নামতেই এক সুন্দর ডেকোরেটিং চোখে পড়ল। শ্রীনগরের ফেমাস যে জিনিসটা, শিকারায় বসে আছে এক মহিলার রেপ্লিকা। বেশ দারুণ ভাইব তৈরি করেছে এই এয়ারপোর্টের চত্বরটা। শ্রীনগর এয়ারপোর্টে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই এবং নিচের প্রিপেড সিমটাও কাজ করছে না। ঘড়ি বলছে সময় 7:10, টেম্পারেচার 11 কি 12 ডিগ্রি। এয়ারপোর্ট চত্বরে নেবেই বেশ ঠান্ডা লাগছে, তাই গায়ে জড়িয়ে নিলাম আমার জ্যাকেটটা। এয়ারপোর্টে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের এখান থেকে একটা পোস্টপেড সিম তুলতে হবে। বাইরে বেরিয়ে গিয়ে দেখি কোনো পোস্টপেড সিম পাওয়া যায় কিনা। 3 নম্বর ব্যাগেজ বেল্ট থেকে কালেক্ট করলাম আমাদের ব্যাগ। না, আমরা যে সময় নেমেছি সেই সময় কোনো প্রিপেড সিমের শপ খোলা ছিল না। অগত্যা আমরা আমাদের বুক করা হাউস বোটের জন্য ক্যাব হায়ার করে রওনা দিলাম। আমরা এখন প্রিপেড ট্যাক্সি কাউন্টারে যাচ্ছি। এই যে সামনে প্রিপেড ট্যাক্সি কাউন্টার। এয়ারপোর্ট থেকে বেরিয়ে ডান দিকে নিয়ে প্রিপেড ট্যাক্সি কাউন্টারটা পাওয়া যাচ্ছে। আমরা বুক করেছিলাম একটা হাউস বোট, যেটা নিগিন লেকে ছিল, ডাল লেকে নয়। এখন আমরা সেখানেই যাব। আমরা নিগিন লেকে যাব। এখান থেকে ভাড়া বলছে 1420 টাকা। প্রিপেড ট্যাক্সি কাউন্টার, এখানকার ইউনিয়ন ট্যাক্সি কাউন্টার থেকে আমরা ট্যাক্সি নিচ্ছি। এই যে আমরা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আমরা যে কাউন্টার থেকে ক্যাব নিলাম দিয়েছে ইনোভা ক্রিস্টা, ভালো গাড়ি দিয়েছে। কলকাতা থেকে শ্রীনগর আমাদের ফ্লাইট যাত্রাটা এখানেই শেষ করলাম এবং শ্রীনগর এয়ারপোর্ট থেকে আমাদের হাউস বোট যাত্রাটাও শেষ করলাম। যদি এই ভিডিওটি কোনো রকমভাবে আপনাকে এন্টারটেনিং এবং ইনফরমেটিভ করে থাকে, তাহলে এই ভিডিওটাকে আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে আপনাদের ভালোবাসা দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নেক্সট এপিসোডে আসছে শ্রীনগরে আমাদের সুন্দর হাউস বোটে কাটানোর কিছু মুহূর্ত এবং ডাল লেকের শিকারা রাইডের কিছু ইনফরমেশান। ততক্ষণের জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের এপিসোডে। টাটা। এটা হলো নিগিন লেকের 1 নম্বর ঘাট। এই হচ্ছে আমাদের লাগেজ এখানে রাখা আছে। সময় এখন 7:30 আর আমরা এই অন্ধকারে এখন আমরা আছি শিকারাতে। এই যে শিকারা, ওই যে দাদা বসে আছে, এখানে যাচ্ছে কিনা বলতে পারছি না। এই যে রাতের বেলা আলোতে হাউস বোটগুলো দারুণ লাগছে কিন্তু। এই যে এটা হচ্ছে খিলনা হাউস বোট, যেটায় আমরা উঠবো। আগে আমাদের ব্যাগগুলো চলে যাক।
আমাদের ছেড়ে এই ঠিকানাটা বেরিয়ে যাচ্ছে। আর আমরা এখন এসেছি, এই হলো আমাদের হাউস বোট। এখানে সিঁড়ি দিয়ে আমরা এই সিঁড়ি দিয়ে উঠে আমরা এখানে এসেছি। এই হচ্ছে ভিতরের পরিবেশ।